নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ। চলে এলাম আমার সেকেন্ড ভিডিও নিয়ে। চলো, আজকে সেকেন্ড ভিডিওতে কি থাকবে? আজকে সেকেন্ড ভিডিওতে থাকবে নাটি। আমি ওকে নাটি ডাকি, মানে ওর নামটাকে উল্টো করে দিয়েছি, তাহলেই হয়ে গেল ওর নামটা। তো নাটি এবং সন্দীপ, বহুদিন বাদে, প্রায় এক সপ্তাহ দেড় সপ্তাহ বাদে বোধহয় আমি সন্দীপকে নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, তো আর থাকবে এর মধ্যে আমাদের ঘোড়া। তো ঘোড়ার আমি একদিন একটা ভিডিওতে বলেছি যে ওর একটা আদ্রা কথা আমার ঠিক লাগে, একটা আদ্রা, বাকি ওর কোনো কথা আমার ঠিক লাগে না। তো ঘোড়া যথারীতি ওই নাটির কাছ থেকে আজকে বলছে না যে আমি যেখানে যেটা দেখবো সেখানে সেটা বলবো। আজ থেকে 6 মাস আগে সেটা কোথায় ছিল ঘোড়া? সেটা কোথায় ছিল? 6 মাস আগে তো খুব চাটা চেটেছিস দেখ। আর এখন তোকে কোনো না কোনো কারণবশত, মানে নাটি তোকে ইনফরমেশন দিচ্ছে না, তোকে অ্যাভয়েড করছে। আর এই অ্যাভয়েডটা তুই জাস্ট নিতে পারছিস না, এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? এটা স্বাভাবিক ব্যাপার। তো তুই যেটা বলছিস না, লজিকটা, যে আমি যখন এখানে যেমন দেখি তখন সেখানে তেমন বলবো, আমার চ্যানেল, আমার ফোন, না, মিথ্যে কথা। এটা টোটালি মিথ্যে কথা বলছিস। এটা তোর লজিকের সাথে একদম বেমানান। এতদিন কেন বলিসনি? যখন তোকে মন্দিরা ওই রকমভাবে ইয়ে করলো, মানে মন্দিরার একটু করে ফাঁস করছিলিস, তখন মন্দিরা বুঝে গেছে যে গাড়ি গিয়ার নিচ্ছে, এবার স্টার্ট করবে, তখনই মন্দিরা তোকে ঝাপাং করে কেটে দিয়েছে। ঠিক আছে, তুই বলবি যে মন্দিরার ওগুলোকে আমরা সাপোর্ট করছি না, কখনো না, কোনোদিন করিনি, আর করবো না। মন্দিরা কেন, যে কোনো মানুষ করলে করবো না, কিন্তু তুই করিস, এটাই তোর ব্যাড কোয়ালিটি। আজকে প্রথমে ঘোড়াকে বলে নি, হ্যাঁ, এটা তোর ব্যাড কোয়ালিটি, যে যেখানে নোংরা, যেখানে পরকিয়া, যেখানে গন্ধ, সেই কি করে জানিস তো? ওই আমাদের যে ডগি পোষ্য, যারা রাস্তার ডগি থাকে, তারা দেখবি গন্ধ শুকতে রাস্তায় যায়, কি খোঁজে বলতো? পটি। তো তুই ওয়াইটিতেও ঠিক করে শুকতে থাকিস, কোথায় পটির গন্ধ পাবি? ঠিক তুই সেখানে গিয়ে হাজির হবি, যার জন্য আজকে তোর এই পরিণতি। কিন্তু তুই সেলফ ডিফেন্স করার জন্যে এটা আমাদের কাছে বলছিস যে আমি, আমার সেলফ রেসপেক্ট আছে, আমার আত্মসম্মান আছে, কেউ আমাকে যখন পাত্তা দেবে না তখন কি আমি তার হয়ে ভিডিও করবো? না, তুই জাস্ট গিয়ার নিয়েছিস। মানে মন্দিরার সময় যেমন গিয়ার নিয়েছিলিস, যেমনি মন্দিরা তোর ফাঁস করেছে, এখন তুই দুজনার ফাঁস করবি। ওই চোর ছাট্টা লুচ্চার ছেলেটা, হ্যাঁ, ওই যেটা গুদি, হ্যাঁ, গুদীপ, ওটা বলে দিই, হ্যাঁ, নাহলে শুনতে বাজে লাগছে। তো ওই গুদীপ, বুঝেছিস তো, সে একটা লুচ্চা লাফাঙ্গা ছেলেটা, আর এই নাটি, এই দুজনারটা তুই একটু করে ভাঙিয়ে খাবি, বুঝতে পেরেছিস? তুই ওরকম না যেটা তুই বললি, কারণ আমি তোকে অনেক দিন ধরে দেখি, তো নেচারটা আমি বুঝতে পেরে গেছি। ঠিক তোকে কেউ যদি কিছু বারণ করে, আমি আরেকজনের ভিডিওতেও দেখলাম যে তুই লাস্টেতে সে তোকে বেশি টাকা দিয়েছিল বলে তুই তার কৃতজ্ঞ, আর যারা তোকে 1 টাকা দিয়েছে বলে তুই তার কৃতজ্ঞ না। দেখ, লজিকটা কেমন তোকে বুঝিয়ে দিল, ঠিক বলেছে সে, যে ভিডিওটা করেছে না, ঠিক ধরেছে ওখানটায়। তুই নিজের কথা মুখেই বলেছিলিস যে আমাকে যারা 1 টাকা দিয়েও সাহায্য করেছে তারা, এবং যারা আমাকে অনেক টাকা দিয়েছে, অনেকটা বেশি টাকা দিয়েছে, তারা সবাই আমার কাছে একই গ্রহণযোগ্যতা। কিন্তু কর্মে তুই সেটা দেখালি না, এবং তোকে নিয়ে পজিটিভ করা তোরই একজন ভিউয়ার বা তোরই একজন সাথী বলতে পারিস, সে কিন্তু ভিডিওটা করে তোকে তোর আঙুল দিয়ে চোখ পুরো খুঁচিয়ে দিয়েছে। কেমন লাগলো বল? এটার ব্যাপারে কিছু বলবি? সেই কন্টেন্ট ক্রিয়েটারটার ভিডিও নিয়ে কিছু বলিস তো, যে সে ঠিক তোর কেমন লাগলো? হ্যাঁ, অতএব তুই কখনো ভাববি না যে তুই যেটা বলছিস সেটাই বেদবাক্য হয়ে সবাই শুনবে। তোর কথা, তোর লজিককে খণ্ডানোরও অনেক মানুষ আছে, তাকে সবাই থাকি আমরা। তোর কোথায় লজিকে তুই গন্ডগোল করছিস, তোর লজিকে তুই কোথায় ঠিক গন্ডগোল করছিস, বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার আসি আমি। এই ঘোড়ায় বললো যে শুধু তোর ওই কি নাম, সন্দীপের ভিডিওতে ও দেখেছে চাইল্ড অ্যাবিউজ করা। ওর টার্মসটা নিল না, কিন্তু ও সবাইকে শিখিয়ে দিল যে 7 নম্বর পয়েন্টে গিয়ে ওকে যেখানে চাইল্ড ওটা করা আছে সেইটা তোমরা সবাই গিয়ে রিপোর্ট মারবে। কি কেন না, ওরও ছেলেকে দিয়ে একটা বাস টানিয়েছে। পুট, তুই এত হিংসুটি কেন রে? তোকে যে নাম দিয়েছে না সবাই, হিংসুটে। মানুষ যখন জন্মেছিস 2 হাত 2 পা দিয়ে, মানুষ দেখতে মানুষের মতো, যদিও তোকে কেউ দেখতে ঘোড়ার মতো বলেই তোকে নাম দিয়েছে ঘোড়ামুখী, বাট তোর মানে মানসিকতাটাও কি পশু টাইপেরই? হ্যাঁ, একটা নিজের ঘরের ছেলে ছোট হয়েছে, মানছি ছোট, হ্যাঁ, পড়ে গেলে হয়তো পাটাও কাটতে পারতো, কিন্তু কোনো বাবা মা চায় না যে সেটা পড়ে গেলে তার পাটা কেটে যাক। এটার জন্য কেউ কাজ করায় না। চাইল্ড যেটা তুই বলছিস না, ওটা যারা ছোট বাচ্চাদের পরিশ্রম করিয়ে টাকা দেয়, যেমন চায়ের দোকানে খাটায়, জামা কাপড়ের দোকানে, অনেক বাচ্চারা পেটের দায়ে কিন্তু কাজ করতে আসে, সেইটাকে বলে। আর তুই নিজের ঘরের ছেলে, আর আমার তো ভাই স্পেশাল চাইল্ডকে বলেছে আমি নাকি ছেলেকে দিয়ে অ্যাবিউজ করি ছেলেকে, এরকম ওয়াইটিতে শুনতে হয়েছে। আমার ছেলেকে ডাক্তারে বলেছে যে তাকে সমস্ত সেলফ ডিপেন্ডেন্ট সমস্ত নিজের কাজ নিজেকে শিখতে, ঢাকনা লাগাতে, বোতাম আটকানো, সব কিছুকে শেখাতে হয়। এখানে কিছু গণ্ডমূর্খ, শিক্ষার নামে কলঙ্ক কিছু জন্তু পশু আছে, তারা এরকম কথা উঠিয়েছে। তো আই ডোন্ট কেয়ার ওগুলোতে, হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। কিন্তু তুই যেটা বলেছিস সেটা তার নিজের সন্তান,
আর সেই সন্তান যখন বলে বাবা আমি একটা দিক ধরবো, সে ধরে ওইটুকু নিয়ে গেছে বলে তুই বললি তার চ্যানেলে রিপোর্ট মারতে। শোন, অন্যের ক্ষতি করলে না তোর মাথায় সবসময় ঘোরে অন্যের ক্ষতি করা। আর তুই হয়তো বলবি আমাকেও তো অনেক লোকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে, কিন্তু তুই তার জন্য কি করেছিস সেটা বল। আর তুই যে সন্দীপের চ্যানেলে রিপোর্ট মেরে ক্ষতি করার কথা বলছিস, সন্দীপ তোর জন্য কি করেছে? কোন গর্তটা খুলেছে? তুই ওর বাবা মাকে নিয়ে নোংরা কথা বলেছিস, তুই ওর ক্যারেক্টার নিয়ে নোংরা কথা বলেছিস, সেই জন্য তোর বাড়িতে ওই নোটিশটা গেছে। ও তো আগে থেকে তোকে কিছু বলেনি? ও কি আগে থেকে তোকে কিছু বলেছিল? বলেনি তো। তুই ওকে পোকিং করেছিলিস তো। একবার করলে মানুষ ছেড়ে দেয়, দুবার করলে মানুষ ছেড়ে দেয়, চলো ঠিক আছে ঠিক আছে, তুই হাত পার করে দিয়েছিলিস। তুই পুরো মানে বলে না একটা সীমা লঙ্ঘন করা, সেই সীমা লঙ্ঘন করেছিস। তারপরে সন্দীপ গিয়ে তোকে নোটিশ পাঠিয়েছিল, বুঝতে পেরেছিস? ওই জন্য না লোকের ক্ষতি করতে চাইবে না। আর তোর যে ক্ষতি করতে চায় না লোকে, সেটা একবার পিছনে ব্যাক গিয়ারে ফিরে তাকাবি যে তুই ঠিক কি কি করেছিস মানুষকে, তুই ঠিক কি কি বলেছিস মানুষকে। আগে তুই অ্যাটাক করিস, তারপরে তোকে লোকে অ্যাটাক করে, বুঝতে পেরেছিস? তুই যখন দুবার অ্যাটাক করিস তখন লোকে তোকে দুবার অ্যাটাক করে বা তিনবার অ্যাটাক করে, কিন্তু তোর একটা অ্যাটাক একটা অন্য মানুষের অ্যাটাকে 3টে অ্যাটাকের সমান, বুঝতে পেরেছিস? তোর অ্যাটাকটা এতটাই ভয়ঙ্কর। তো চলো, এবার গেল 2 নম্বরকে বলে দিলাম, এবার আসি আমি 3 নম্বর নাটিকে নিয়ে। হ্যাঁ রে নাটি, নাইটি পরে চলে গেলি ওই কি ফোনের ভিডিও আপলোড করতে। তা তুই তো ওয়াইফাই নিয়েছিস, তোর 5G ফোন, তোর হাতে 1.5 লাখ টাকার ফোন। যার হাতে বন্ধুরা 1.5 লাখ টাকার ফোন থাকে, সে টোটো করে যাচ্ছে নাইটি পরে, ওই ওড়নাটা নিয়েছিস ভালো কথা, বাট এতটাও কাছে ছিল না যাতে তোকে টোটো করে যেতে হয়েছে। আমরা টোটো করে কোথায় যাই? আমরা টোটোতে নাইটি পরে চাপতেই লজ্জা পাবো, বুঝতে পেরেছিস নাটি? নাইটি পরে টোটোতে চাপা, নাইটি পরে গেটের বাইরে যখন সবজিওয়ালা আসে আমরা সবজিটুকু পর্যন্ত হয়তো নিতে যাই, ব্যাস ওইটুকুই, তাও গেটের সামনে 2 পা কদম এগিয়েও যেতে লজ্জা লাগে। আর তোরা তো পুরো নাইটি পরিবার জানা কথা। হ্যাঁ, কারণ ঘোড়া তো অ্যাপ্রিসিয়েট করবেই, কারণ ঘোড়ারও জীবনটা পুরো নাইটির মধ্যে সীমাবদ্ধ। দেখ, আমি এই যে ভিডিও করছি নাইটি পরেই ছিলাম, নাইটিটা পরেই ছিলাম। আর ভিডিও করলে কি হয়, ঘরের মধ্যেই থাকি, এখানে অন্য নিয়ে ভিডিও করা যায়। অনেকবার আমি নাইটির উপরে একটা স্টোল নিয়ে কিন্তু ভিডিও করি, কিন্তু লোকে দেখতে পাবে না নাইটিটা, এই পর্যন্ত পুরো স্টোল থাকে বা ওড়না থাকে, যাই হোক একটা কিছু থাকে, তো ওইটা পর্যন্ত হয়। নাইটি পরে গেটের বাইরে রাস্তা দিয়ে চড়ে বেড়ানোটা না ঠিক ওই ডি গ্রেড, বুঝতে পেরেছিস? 1 নম্বর গেল। যার মায়ের হাতে, যে ওয়াইফের হাতে, মানে সন্দীপের ওয়াইফ আমি বলবো না, মানে যে মেয়ের হাতে বলি, ঠিক আছে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে, যে মেয়ের হাতে 1.5 লাখ টাকার ফোন, সে ছেলের জন্য কিনেছে কিনা রূপোর একটা আংটি। খুব অড লেগেছে, ভীষণ পরিমাণে একটা অড লেগেছে। যদিও মা ভালোবেসে একটা সুতো দিলেও সেটাও অনেক মূল্যবান, এটা কিন্তু আমরা জানি। সে মাই দিক বাবাই দিক, যে মালা সে দিক, যে কোনো মানুষই দিক, ভালোবেসে যদি একটা টফিও দেয় না, ওই টফিটা না অনেক মূল্যবান হয়। এটাই মানুষ জাতির ধর্ম, কর্ম, ভাবনা চিন্তা হওয়া উচিত। বাট প্র্যাকটিক্যাল জীবনে এরকমটা আমরা দেখি না। প্র্যাকটিক্যাল জীবনে কে কতটা গিফট দিল, কে কত ভ্যালুয়েবল গিফট দিল, তার উপর মানুষের রুচি, মানুষের ভালোবাসা সব বদ্ধ থাকে, তার গিফটের অ্যামাউন্টের উপর। এটা বাইরের মানুষের ক্ষেত্রে বললাম, গিফটের অ্যামাউন্টের উপর। গিফট মানে হচ্ছে ভালোবাসা, সে ভালোবাসা যাই দিক সেটাই আমাদের মনে হয় অমূল্য একটা ভালোবাসা আমাদের আঁকড়ে রাখি, এইটুকু জিনিস হলেও। এটাই আমার মতো মানুষ, বিশেষ করে এরকম বহু মানুষ আছে। আবার এরকমও মানুষ আছে যারা গিফটকে মূল্য দেয় তার অ্যামাউন্টের উপর, তার কস্ট কত তার উপর তাদের গিফটের মূল্য হয়, এবং ভালোবাসার মাপটা তোল্লাই করা হয়। কিন্তু আমি এখানে মা বাবার ভালোবাসা গিফটের সোনা রূপো তামা লোহা দিয়ে মাপছি না। মা ভালোবেসে রূপোর আংটি এনেছে, ঠিক আছে, কিন্তু বাট এই যে 1.5 লাখ টাকার ফোন ইউজ করে ভিডিও করতে পারে, যে অনবরত শপিং করতে পারে, তার ফাইন্যান্সিয়ালি কন্ডিশন আমি তো মনে করি না খুব উইক, কারণ তার যা ভিউজ হয় সে পরিমাপ ভালো মতোই টাকা রোজগার করে। তো ছেলের আংটিটা নিশ্চয়ই কেউ ছিনিয়ে নিয়ে চলে যেত না। আর যখন এত বড় ব্লগারের নামে পরিচিত, প্লাস ওই যে বিদেশে অনেক দূরে থাকে, যে সেই দূরে থাকা কন্টেন্ট ক্রিয়েটার, যে আমাদের ব্লগার, হ্যাঁ সেলিব্রিটি ব্লগার, যে সে তার প্রাক্তন ভাইয়ের বউ, তার সম্মানটাও তো নষ্ট করে দিল না। তার লোকেরা যারা দেখবে যে সে একটা রূপোর আংটি কিনেছে, তার মান সম্মানটা তো যাবে, তাই না? যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ থাকতো তাহলে আমরা ভাবতাম ঠিক আছে, এখন তো অত টাকা রোজগার করে না, অল্প টাকাই রোজগার করে, ঠিক আছে রূপোর আংটি, লোহার আংটি, তামার আংটি আমি এটা বিচার করছি না। মা একটা সুতো দিলেও সেটা সন্তান হোক, যে কোনো মানুষ সন্তানের ক্ষেত্রে ওটা অমূল্য সম্পদ, এটা আমি মানি। বাট তার পরিস্থিতির সাথে তার এই প্রেজেন্ট সিচুয়েশনটা একদম বেমানান লাগলো, অড। যে টাকা খরচা করে ও হাবড়ি তাবড়ি জিনিস কিনে যাচ্ছে, এই যে আজকে যে কুর্তি, আজকে হেনা, আজকে নাইটি, আজকে শাড়ি, হ্যাঁ, তাহলে এইটা অন্তত একটা ছোট্ট সোনার রিং হলেও না মানাতো। এই সেন্সগুলো বোধহয় ওর নেই, সেই জন্যই সন্দীপ হয়তো নাম দিয়েছিল বোকার হদ্দ। যখন তুই ব্লগ করছিস, লোকে এত লোক দেখবে, জানিস তুই এটা নিয়ে কন্টেন্ট হবে বা লোকে বলবে, ইচ্ছা করেই হয়তো করেছিস যে লোকে বলুক, আর একটু চর্চিত হই। তার মানে সোনা কেনার মতো একটা আংটি
7,000 টাকা দাম নেবে একদম সোনার আংটি, একটু বেশি সোনা দিলে যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে। তো সেই অনুযায়ী 5-10 হাজার টাকা খরচা করা তোর পক্ষে কিন্তু এখন অতটাও আনইজি মানে আনইজি হবে না, যেটা আমরা ভাববো যে না তোর পক্ষে খুব হেভি চাপ পড়ে গেছে। না না না, এটা হতো না। এটা তুই ইচ্ছা করে করেছিস। এক নম্বর নয় ইচ্ছা করে করেছিস, আর 2 নম্বর না হয় তোর মনটাই ওই রকম, তোর সেই বোকার হদ্দ টাইপের। বোকার হদ্দ, দুটোর মধ্যে একটা। চল, তোর এই 2টো পয়েন্ট দেখলাম। আর একটা লাস্ট পয়েন্ট বলি বন্ধুরা, একটু জল খেয়ে নি, দাঁড়াও 1 মিনিট। আর একটা যেটা দেখলাম বন্ধুরা, শুনছি যে নাটির ছেলে মানে কৃষাণু হয়তো ওর কাছে আসতে পারে, চলে আসছে, এরকম টাইটেলে দেখছি। আমি মানুষ হিসেবে কি বলবো বলো তো, এতদিন আমি সন্দীপের পরেই ভিডিও করেছি, আমি এখনও সন্দীপের পরেই ভিডিও করব। কারণ কেন কি, আমি যেই মেয়ে, আমি একটা মহিলা হয়ে এই নাটি যেটা করেছে তাতে করে আমি ঠিক মেনে নিতে পারি না এই নোংরামিটা, ঠিক আছে। আর সেই সিচুয়েশনে সন্দীপ যেটা করেছিল সেটাও ন্যাচারাল বলে আমার মনে হয়েছে। বাট ভিতরে মিটিয়ে নেওয়া যেত, কিন্তু এই মেয়েকে আমরা এখন যেটা দেখছি তাতে করে আমরা একটা অ্যাজিউম করতে পারি যে ও ভিতরে মিটিয়ে নেওয়ার মেয়েই ছিল না। অনেকে বলছে তো ভেতরে এটা মিটিয়ে নেওয়া যেত। হ্যাঁ যেত, অনেক পরিবারই এরকম করে, নিজেরা মিলিয়ে নেয়, বাইরে ফ্ল্যাশ করে না, মান সম্মানের সব খাতিরে, কিন্তু যেত। কিন্তু এই মেয়ের যা অডাসিটি, যে অধ্যত্ত আমি দেখলাম এতদিনের ভিডিওতে, ভিতরে মিটিয়ে নিলে পরে ও ওইরকমই বলতো কি যে ঠিক আছে তুমি আমার ঘরে থাকবে, ও আমার বাড়ি থাকবে। আজকে তার কাছে ঘা খাক বা খাক যাই খাক, সে নিজে গিয়ে দেখলো যে প্র্যাকটিক্যাল দুনিয়াটাও চিনলো যে স্বামী কি জিনিস হয়। আর এরকম পাতানো 2 দিনের 26 দিনের বা 26 মাসের সম্পর্কের কোনো প্রেমিক কেমন হয়। তো এইটা ট্রাই করতে গিয়ে বা টেস্ট নিতে গিয়ে কিন্তু একটা বাচ্চার জীবন নষ্ট হলো। এটাই আমি মানে নষ্ট মানে কি, বাবার কাছে থাকলে মাকে পাবে না, মায়ের কাছে থাকলে বাবাকে পাবে না, এটাই স্বাভাবিক। একটা বাচ্চার দুজনকেই দরকার হয়। আর এখন যদি ও ফিরেও আসার চেষ্টা করে, সেখানে সন্দীপ কতটা কীভাবে মেনে নেবে জানি না, মেনে নিয়ে কীভাবে কতটা সংসার করতে হবে। মানুষের মন একবার ভেঙে গেলে প্লাস ইউজ হওয়া জিনিস, এটা আমরা যতদূর আমরা সবাই কন্ট্রোভার্সি কি এটাই মনে করি। ও যে ইউজ হয়নি সেটার প্রমাণ যদি ও দিতে পারে যে আমি ইউজ হইনি বাইরে কোথাও, তাহলে হয়তো আমরা মেনে নেবো যে হ্যাঁ ঠিক আছে, বাবা মা একসাথে পাক। আর ইউজ হওয়ার পরও যদি সন্দীপ মেনে নেয়, সেটা সন্দীপের ব্যাপার, সেটা আমাদের কিছু বলার নেই। বাচ্চাটা মা বাবা পাবে, বাট দুজনা কতটা শান্তিতে একসাথে ঘর করতে পারবে সেটা খুব ভাবনার বিষয়। কারণ এই জিনিসটা এমনই একটা সেন্সিটিভ জিনিস, এটা মানে বলে না যে সব কিছু দেওয়া যায়, স্বামীর ভাগ দেওয়া যায় না, সেই রকমের ব্যাপার। সব কিছু মানা যায়, সবার সব কিছু সহ্য করা যায়, কিন্তু স্বামীর এই ব্যাপারটা মানুষ মানতে পারে না, বইয়ের ওই কোনো জিনিস স্বামী মানতে পারে না। তো এই ব্যাপারটার সাথে কোনো ভাগাভাগি চলে না। তো যাই হোক, আমার যেটা ইচ্ছা মনের, যে কৃষাণু যদি আজকে ওর মায়ের কাছে যদি থাকে, এরা যদি লড়াই করে ওকে রাখতে পারে সেটা আলাদা ব্যাপার। আর যদি ওর মায়ের কাছে থাকে, পরিবেশটা কম্পারেটিভলি অনেক বাজে পাবে, যেখানে ও বাবার কাছে কিন্তু অনেকটাই ভালো ছিল। আর যদি বাবা মা একসাথে হয়ে যায় তাহলে তো কোনো ব্যাপারই না, পাবে। এবারে ওদের ভিতরে অশান্তি ওরা ভিতরে মেটাবে। যদি সন্দীপ অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আলাদা ব্যাপার, সব কিছুই পরের ব্যাপার পরে। কিন্তু বাচ্চাটার জন্য, আমরা সবাই বাচ্চাটার জন্য ভাবছি। যদি আইন যদি ভাবে যে ওর মায়ের কাছে দেবে, হয়তো আইনের দিক থেকে আইন সঠিক ভাববে, বাট আমরা জানি যে মায়ের বাড়ির পরিবেশ কিন্তু একদম ঠিক না। না পড়াশোনার কোনো কালচার আছে, না কিচ্ছু নেই, না ভালো জায়গা আছে, মানে বেশ স্পেসিয়াস জায়গা, সামনেই রোড। এদের তো একটা বাউন্ডারি দেওয়া আছে সন্দীপদের, বাট ওদের তাও নেই। তারপরে সামনে একটা পুকুর, ওখানে কি ওরা মানুষ হয়নি? হয়তো তো আপনারা কেউ বলবেন সেখানে কি ওটা নাটিরা মানুষ হয়নি? হ্যাঁ হয়েছে, বাট ওই যে জন্ম থেকে যারা যেখানে মানুষ হয় তারা সেইভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। বাট এই কৃষাণু এত বছর, এই 3 বছর ওখানে থেকেছে, প্লাস ঠাম্মি দাদুর একটা ব্যাপার। দেখা যাক, আমরা দেখি কোন দিকে কি মন নেয়। বাট আমার ফিলিংসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ওর বাবার কাছে থাকতো, ছেলেটা আরও ভালো থাকতো, এটাই আমার বলা আর কি। পরিবেশটা মায়ের ঠিক না, এবং মানুষ করার ক্ষেত্রেও ওর মা যে ছেলেটাকে দুবেলা পড়তে বসাবে, ঠিকঠাক শিক্ষা দেবে না, সব ওদের বাড়ির পরিবেশটা একদমই আলাদা। মানে পড়াশোনার কোনো ইয়েই নেই, কিচ্ছু নেই। কে পড়তে বসাবে বলুন ওদের বাড়িতে? ওর মা, ওর ঠাম্মি, কেউ পড়তে বসাবে? ওকেই করতে হবে। বাট ছেলেটা ওখানে ঠিকঠাক মানুষ হবে না। তো যাই হোক, কর্ম ভগবান যেটা চাইবে সেটাই হবে, আমরা চাইলে তো আর হবে না, ঈশ্বর যেটা চাইবে সেটাই হবে। চলো, এটাই ছিল আজকে আমার ভিডিও। এই 3 জনকে নিয়ে বললাম, ঘোড়া, নাতি এবং আর কাকে বললাম জানি না, ভুলে গেলাম কাকে বললাম। সন্দীপকে নিয়ে বোধহয় বললাম, ওই ছেলেকে কাজ করাচ্ছে, তার জন্য রিপোর্ট মারতে বলছে। চলো বন্ধুরা, টাটা। এটুকুই ছিল আমার ভিডিও, ভালো লাগলে পাশে থাকবে।